তিস্তা নিয়ে চীনের মহাপরিকল্পনা। নরেন্দ্র মোদীর কপালে হয়তো চিন্তার বাস, চিন্তার খোঁজ পাওয়া যাচ্ছে সেই নরেন্দ্র মোদী চিরচেনা সরকারের প্রতি। দেখেন, এত বছর যে তিস্তা পাড়ের মানুষরা যে দুঃখ বরাক্রান্ত মন নিয়ে তারা তাদের মতো করে চলেছিল, হয়তো কি তাদের এখন কি সুখের ছায়া নেমে আসবে? কি এমন ঘটনা ঘটেছে তিস্তা পাড়ের মানুষের জন্য? তবে চলুন স্ক্রিনে দেখা ভিডিওটি আমরা একটু ভালো করে দেখি। ভারতের সাথে অমীমাংসিত চিন্তা চুক্তিতে আবার হস্তক্ষেপ করবে চীন। ভারত বাংলাদেশের অভিন্ন নদী তিস্তার পানির সমস্যার জোট খুলতে বাংলাদেশের পাশে দাঁড়াবে ক্ষমতাধর দেশটি। আর তাতেই চিন্তার বাস পড়েছে ভারতের কপালে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। তিস্তা বাংলাদেশের চতুর্থ বৃহত্তম নদী। এই নদীর সাথে জড়িয়ে আছে উত্তরবঙ্গের মানুষের জীবন। তিস্তার উন্নয়নে তিস্তাপাড়ার মানুষজনের দাবির দিকে তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জোর দেয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার চীন সফরে বিষয়ে জানতে গত রবিবার আয়োজিত ব্রিফিংকে হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান জানান, বাংলাদেশে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এর মধ্যে আছে নদীর পানির সংরক্ষণ, বন্যার পূর্বাভাস, বন্যা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়। প্রধান উপদেষ্টা তার চীন সফরকে দেশের পানি বিশেষজ্ঞদের উপস্থিতিতে পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। আগামী 50 বছরে বাংলাদেশের পানির চাহিদা নিরসন নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। পানি নিয়ে তাদের আলোচনার অন্যতম বিষয় ছিল তিস্তা প্রকল্প। তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ থেকে চীনা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি আগ্রহ ব্যক্ত করা হয়। তিস্তা প্রকল্প নিয়ে কাজ করতে চীনও ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। ভারতের সাথে বাংলাদেশের 54টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। হিমালয় ও অন্যান্য উৎস থেকে শ্রেষ্ঠ নদীগুলি বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। বাংলাদেশের এসব নদী প্রায় সবকটিতেই ভারত বাদ দিয়ে বাংলাদেশকে পানির অধিকার থেকে বঞ্চিত করেছে। 1995 সালে ভারতের তিস্তা নদীর উজানে পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার গজলডুবায় বাঁধ নির্মাণ করে। এর ফলে বাংলাদেশে তিস্তার বাগের পানির পুরো নিয়ন্ত্রণ চলে যায় ভারতের হাতে। বাংলাদেশকে ন্যায্য হিস্যর কোনো পানি না দিয়ে নিজেদের সুবিধা মতো পানি নিয়ন্ত্রণ করে আসছে ভারত। উত্তরবঙ্গে বর্ষায় বন্যা আর সূক্ষ্ম মৌসুমে খরাই হলো এর ফলাফল। ভারতের এই আচরণ বাংলাদেশকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরে ভাবনায় রেখেছিল, কিন্তু কোনো সরকারই এর সুরাহ করতে পারেনি। অবশেষে ডক্টর ইউনূসের সুদর্শী পদক্ষেপে স্বপ্ন দেখতে শুরু করেছে তিস্তা পাড়ের মানুষ। কারণ এই ব্যাপারে চীন বরাবরই সাহায্যপ্রবণ ছিল। এর আগেও তিস্তা নদীতে বাংলাদেশের অংশে একটি বহুমুখী ব্রিজ নির্মাণের তৎপরতা হয়েছিল চীন। তবে ভারতের আপত্তির কারণে এই থেকে পিছপা হতে বাংলাদেশকে। এতদিন ভারতের চাপে তিস্তা মহাপরিকল্পনা এগোতে পারেনি বাংলাদেশ। তবে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা ভারত পালিয়ে যায়। দেশটি তাকে আশ্রয় দেওয়ার পর থেকেই ভারত বাংলাদেশের সম্পর্কে সমীকরণ বদলাতে শুরু করে। অন্তর্বর্তী সরকার তিস্তা পাড়ার মানুষের দুঃখ গোছাতে ভারতীয় প্রভাবকে পাত্তা না দিয়ে চীনের সাহায্যে পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। চীনও বাংলাদেশকে এই ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। ফলে মোদি আবার খানিকটা বেকাদায়ী পড়বেন বলে আশা করা যাচ্ছে। এই ছিল তিস্তা পাড়ার মানুষের জন্য একটা ভালো একটা দিক এবং দিক নির্দেশনা। যদি এইভাবেই হতে থাকে তবে অতি নিকটেই ভারত একটি বিপদের আশঙ্কার মধ্যেই পড়ে যাবে ইনশাল্লাহ, এবং আগামীতে বাংলাদেশকে ব্যবহার করতে পারবে না তারা। বাংলাদেশকে ব্যবহার করতে হলে কমিউনিকেশনের মধ্যে আসতে হবে এবং উভয় দেশের সহযোগিতা করতে হবে। তা না হলে এককভাবে বাংলাদেশ কোনো সহযোগিতা করবে না ভারতকে।